ওকে, আমরা গত ক্লাসে দেখছি অন পেজ এসইও এসইও মডিউলের 6 নম্বর ক্লাসটা কমপ্লিট করা হয়েছে। আজকে 7 নম্বর ক্লাস, কম্পিউটার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালাইসিস, সাথে হচ্ছে কিওয়ার্ডস প্লাস কন্টেন্ট অ্যানালাইসিস। এখানে ব্যাপার হচ্ছে, আপনারা যখন এসইও করবেন এখানে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, সেটা কিওয়ার্ড থ্রো বা ওয়েবসাইট থ্রো বা কন্টেন্ট থ্রোতে। হ্যাঁ, একটা কম্পিটিটরের স্ট্রেংথ কেমন, একটা কম্পিটিটর কি পর্যায়ে আছে, আমি কি তার সাথে আমার এই ওয়েবসাইট নিয়ে বিট করতে পারবো কিনা। তো এইসব ব্যাপার নিয়ে হচ্ছে আমাদের অ্যানালাইসিস করতে হবে। কারণ প্রথম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে 10টা থাকে বা দ্বিতীয় পেজে যে 10টা থাকে, হুম, আমাদের তাদের সাথেই প্রতিযোগিতায় টিকে থাইকে প্রথম পেজে আসতে হবে। একদম সরাসরি প্রথম অবস্থায় প্রথম পেজে আসবে না, হয়তো দ্বিতীয় তৃতীয় পেজ থেকে আস্তে আস্তে আসবে নির্দিষ্ট সময়। সেটা আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন এই ওয়েবসাইটের কেমন স্ট্রেংথ সেটার উপর ভ্যারি করে। সো আমরা আজকে দেখি যে এটা কিভাবে করতে হয়। এটা আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, অথবা ম্যানুয়ালি কিছু কিছু এক্সটেনশন আছে সেগুলো দিয়েও করতে পারেন, চাইলে পেইড টুলস ইউজ করেও করতে পারেন। কম্পিউটার স্ট্রেংথ, হ্যাঁ। সো এখানে কম্পিটিটর স্ট্রেন্থ দেখতে হইলে আপনাদের কম্পিটিটরের, আমি বলছিলাম যে একটা ওয়েবসাইটের অথরিটি হচ্ছে ওয়েবসাইটের শক্তি। ওয়েবসাইটের অথরিটি হচ্ছে ওয়েবসাইটের শক্তি। যেমন ধরেন, আমরা কি যেন একটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছিলাম না, এরকম ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু বলতেছিলাম, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়েই বলি। এইরকম একটা কিওয়ার্ড নিয়ে মনে হয় আমরা কাজ করতেছিলাম। সেখানে বেশ কিছু ওয়েবসাইট র্যাঙ্ক করছে। এবার কথার কথা, আপনি মনে করেন যে একটা ওয়েবসাইট বানাবেন, সেখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, রাইট? এখন প্রথম পেজে নিয়ে আসতে হইলে আপনার যে প্রথম পেজে এটা লিখে সার্চ দিলে এই একটা ওয়েবসাইট আসতেছে, এটা আসতেছে, তারপরে এটা আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে, বাট এইখানে তো আপনার থাকার কথা বা আপনি থাকতে চান। এখন আপনি থাকতে পারবেন কি না, বা আপনার থাকতে কত দিন বা কত মাস সময় লাগবে, এইটা বের করতে পারবেন আপনি কম্পিউটার দেখে। এক্সাক্ট টাইম বের করতে পারবেন না, বাট আসলে টেক্কা দিতে পারবেন কিনা। যেমন ধরেন, এই একটা ওয়েবসাইট, ঠিক আছে, আমরা একটু ওপেন করি। তারপরে হচ্ছে এই একটা ওয়েব পেজ, এই একটা ওয়েবসাইট, এটা তো লিস্টিক্যাল কন্টেন্ট দিছে সম্ভবত। এই একটা, এই একটা। হ্যাঁ, আমরা সব কয়েকটা ওয়েবসাইট হচ্ছে ওপেন করছি। ঠিক আছে, সব কয়েকটা ওয়েবসাইটই আমরা ওপেন করছি। এইবার যদি আপনার ওয়েবসাইটটা থাকতো, আপনার ওয়েবসাইট যদি এই রিলেটেড বানাইতেন, যেমন এনারা বানাইছে হচ্ছে digitalmarketingBD.com। এইখানে তারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সব কিছুর সার্ভিস এখানে দিচ্ছে। লোকাল এসইও থেকে টেকনিক্যাল অনেক কিছুর সার্ভিস দিচ্ছে, ওয়েবসাইট ডেভেলপমেন্টেরও সার্ভিস দিচ্ছে। এখন চাচ্ছেন যে আপনি একটা এরকম ওয়েবসাইট বানাবেন, তাহলে কথার কথা, আপনি একটা ওয়েবসাইট বানাইলে আপনার তো ওয়েবসাইট রেডি থাকবে, র্যাঙ্কিং এর ব্যাপার পরে আসতেছি। ওয়েবসাইট টোটালি এসইও করে রেডি করলেন, রেডি করার পরে তখন আপনার এই আহ, কি বলে, এইগুলো ওয়েবসাইটের সাথে যখন আপনি টেক্কা দিতে যাবেন, ওই সময় আপনার করতে হবে কিন্তু ওয়েবসাইট কম্পিটিটর অ্যানালাইসিস। আর যখন আপনি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে চাইবেন কোনো একটা পেজ বা কিছু, যেমন হচ্ছে দেখেন এখানে কি আছে, রুট ডোমেইন আছে না, এটাতে কি আছে, এটাতে কি রুট ডোমেইন, এখানে তো একটা ওয়েব পেজ আছে না। ধর আপনি কিওয়ার্ড দিয়ে যখন র্যাঙ্ক করাতে যাবেন,
সব শুধুমাত্র যে কিওয়ার্ড ওরকম না, ইন্টেন্ট বেস আর কি। মানে কিওয়ার্ড বললে এখন আইসে এই এই সময়ে কিওয়ার্ডের থেকে ইন্টেন্ট, তারপরে ইএটি এইসব, তারপরে পেইড কিছু ব্যাকলিং, আনপেইডও হাই কোয়ালিটির, যেমন প্রোফাইল ব্যাকলিং টাইপের, ওয়েব 2.0 এরকম টাইপের ব্যাকলিং যখন একটা ওয়েবসাইটে হয়, বা মানে অ্যালগোরিদম মেইনটেইন করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, তারপরে হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর ইউজ করে এসইও করা হয়, সেই ক্ষেত্রে ধরেন এই ওয়েব পেজগুলো আমরা যখন এই কি বলে কোন একটা পেজ র্যাঙ্ক করতে চাবো, ওই সময় কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস করবো যে আমার এই কিওয়ার্ড দিয়েই তো র্যাঙ্ক করছে, কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইটও র্যাঙ্ক করছে, আবার ওয়েব পেজও র্যাঙ্ক করছে। হ্যাঁ, আমি এই কিওয়ার্ডের থ্রোতে বলতেছি। সো আমরা যখন কিওয়ার্ড নিয়ে কাজ করব, ওই সময় আমরা দেখব যে এই কিওয়ার্ড দিয়ে যেসব ওয়েবসাইট র্যাঙ্ক করছে, সেই সব ওয়েবসাইটকে আমি র্যাঙ্ক করাইতে মানে বিট করে আমি উপরে উঠতে পারবো কিনা। অথবা যখন আমরা একদম ডিরেক্ট ওয়েবসাইট কম্পিউটার অ্যানালাইসিস করব, ওই সময়ও আমরা বুঝতে পারবো। আমরা মানে যে কোনো কিছুই অ্যানালাইসিস করতে গেলে এখানে কিছু লিখে সার্চ করতে হবে, তাছাড়া তো ওয়েবসাইট আসবে না। এখন জাস্ট গুগলের মধ্যে গেলেন, বসে থাকলেন, তখন তো আর এই ওয়েবসাইট পাবেন না। আপনার নিশ যেটা, কথার কথা ডিজিটাল মার্কেটিং আপনার যদি নিশ হয়, আপনি জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখেই সার্চ দেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস যদি নিশ হয়, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সার্চ দেন। ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন আপনার যদি ওয়েবসাইট থাকতো, সেই ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইট আর আপনার ওয়েবসাইট একসাথে কম্পেয়ার করতে পারতেন। যেমন ধরেন, যদি আমি এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের কথাই বলি, দেখেন আমি কিন্তু ভিতরে ঢুকি নেই, আরো ভিতরে অনেক কিছু আছে। আমি কিন্তু ভিতরে ঢুকি নেই, বাট বাইরে থেকে আমি কি দেখতে পাচ্ছি জানেন? বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, ডাটা ড্রিভেন কোম্পানি, এটা কি টাইটেল। আমি কিন্তু বুঝতে পারতেছি এটার ফুল মিনিংটা কি। এইবার যদি ধরেন এটার কথাই যদি বলি, লাস্টের দিকে দেখেন অলরেডি এলিপসিস আসছে, বাট এসইও ফর্মুলা কি? একটা নির্দিষ্ট ক্যারেক্টার মেনটেন করতে হবে। হ্যাঁ, এই টাইটেলটা আরো অনেক বেশি বড়, যার কারণে এখানে নেয় নাই। ওই যে আমরা যখন অন পেজ এসইও করি, ওই সময় ওখানে লেখা ছিল না যে টাইটেল থাকতে হবে হচ্ছে এত ক্যারেক্টার, 60-65 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, 55-60-65 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে টাইটেল। তারপর হচ্ছে ডিসক্রিপশন থাকতে হবে 160 বা 155 বা 165 ক্যারেক্টারের মধ্যে। তারপর হচ্ছে ইউআরএলটা থাকতে হবে 75 ক্যারেক্টারের মধ্যে। তারপরে ভেতরের কন্টেন্টের কোয়ালিটি তো আছেই। হ্যাঁ। সো এইগুলো যে মেনটেন করতে পারবে ঠিকঠাক মতো, সাথে আরো অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর থাকে। বাট বাইরে থেকে, ধরেন কথার কথা, এই একটা ওয়েবসাইট যদি এটার সাথে তুলনা করতে চায়, তাইলে একদম পুরোটাই দেখতে হবে। এটাতে কতগুলো ব্যাকলিঙ্ক করা আছে, এইটাতে কতগুলো ব্যাকলিঙ্কের ব্যাপার আসতেছি পরে। ব্যাকলিঙ্ক হচ্ছে আপনাদের মানে শেষের দিকে আছে, হয়তো অফ পেজ এসে যখন ওই সময়। তো ওটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, যার কারণে বলতেছি। সো এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে, এর টাইটেল ঠিক আছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা। কথার কথা, এইটার টাইটেল ঠিক নাই, আমার এই টাইটেলটা ঠিক নাই, তার মানে আমার বুঝতে হবে যে হ্যাঁ এই টাইটেল ঠিক নাই, এটাকে ঠিক করতে হবে। বেশ কিছু টুলস আছে এগুলান চেক দেওয়ার জন্য, টুলসে আসতেছি, বাট আপাতত আগে বাইরে থেকে আমরা একটু আইডিয়া নিয়ে নেই। হ্যাঁ, ধরেন আমরা পেজের মধ্যে চলে যাই, যে কোনো ধরেন দুইটা পেজের মধ্যে চলে যাই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা আছে তো। এবার এইখান থেকে এমনিতেই নর্মালি আমরা একটা ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরা তো ডেভেলপমেন্টের জন্য কাজ করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখি। এইটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখি। আমরা আর একটা কাজ করতে পারি এইখান থেকে, আরেক, অথবা আমরা নতুন করে এখানে দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দেখি। হ্যাঁ, আমরা একটা পেজ নিতে চাচ্ছি।
বুঝতে যেন সুবিধা হয়, যার জন্য আমি পেজগুলো নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু রুট রুট ডোমেন পাবেন না একটাও, সবগুলো পেজ, ওয়েব পেজ। মানে ইন্টেন্টটা বুঝতে হবে, আপনি ইন্টেন্ট যদি ধরতে না পারেন তাহলে কিন্তু হবে না। আমি আমি কিন্তু ওই যে আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম, ওইখানে কিন্তু রুট ডোমেইন তারপরে হচ্ছে পেজ দুইটা সহ আসছিল, বাট এইখানে কিন্তু আপনি মানে ডোমেইন পাবেন না, একদম ডিরেক্ট যে ডোমেইন ওইটা কিন্তু পাবেন না। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, এটা হচ্ছে সাব নিশ বলে আর কি। তো সাব নিশ নিয়ে কাজ করার লোক অনেক কম। সো এখন আমরা কম্পিউটার অ্যানালাইসিসই দেখতেছি, ধরেন এটা আর হচ্ছে এইটা। ঠিক আছে, এইখান থেকে আপনারা বাইরে থেকে, আমার কি ওই এক্সটেনশনটা আছে? হুম, আছে। হ্যাঁ মামনি, ঠিক আছে মামনি, সাবধানে যেও। আসার এখানে হুম, দেখেন, আমি একটু আরেকটু ব্যাকে যাই। এক্সটেনশন দিয়ে আমরা আগে একটু দেখি। হ্যাঁ, এক্সটেনশন দিয়ে ধরেন এই একটা ওয়েবসাইট, ওয়েব পেজ, এই একটা ওয়েব পেজ, অথবা ওয়েবসাইট, ওয়েবসাইটের ব্যাপারে আসতেছি। ধরেন এটার সাথে এটার আমি তুলনা করব যে এটাতে কি কি আছে বা এটাতে কি কি নাই। হ্যাঁ, আপাতত বাইরে থেকে আমি যতটুকু, তারপরে আমরা টুলস দিয়ে দেখবো, পেইড টুলস দিয়ে দেখবো, সমস্যা নাই। ধরেন এইটাতে কোনো যদি ইরর থাকে বা কোনো ইস্যু থাকে, এই যে এসইও কোয়াক এই এক্সটেনশনটা অ্যাড করে নিয়েন আপনাদের ক্রোম ব্রাউজারে, নেওয়ার পরে পেজের মধ্যে এসে ফাঁকা একটা জায়গাতে রাইট বাটনে ক্লিক করলে এইখান থেকে যাবেন হচ্ছে যে পেজ ইনফো, অথবা পেজ ইনফো দেখতে পারেন। এইখান থেকে পেজ ইনফো টাইটেল ঠিকঠাক মতো আছে কিনা, তারপর ডিসক্রিপশন কি অবস্থায় আছে এটা দেখতে পাবেন। তারপর লিঙ্ক কয়টা কি অবস্থায় আছে, এক্সটার্নাল লিঙ্ক কয়টা আছে, এগুলান দেখতে পাবেন। হ্যাঁ, এখানে কিওয়ার্ড কিওয়ার্ড গুলান দেখতে পাবেন। এখানে কিওয়ার্ড বলতে প্রথমে দেখা আছে হচ্ছে এই টার্মস গুলান দেখা আছে, ইয়ে করা আছে, রিপিট কিওয়ার্ড কয়বার ইউজ করা হয়েছে, ডেনসিটি, ওই যে আমরা ডেনসিটি নিয়ে বলছিলাম, ডেনসিটি শুধুমাত্র সোশ্যাল এই টার্মস এর জন্য ডেনসিটি এত%, তারপরে মিডিয়ার জন্য এত%। এগুলান আপনারা যখন অন পেজ এসে করবেন ওইটাতেও দেখতে পাবেন, বাট বাইরে থেকে যদি আপনি একটা ওভারভিউ নিতে চান তাহলে এই পেজ ইনফো থেকে নিতে পারবেন। এ, তারপরে যদি এই ডায়াগনোসিসের মধ্যে যখন আসবেন, তখন যদি পেজে কোনো ইরর থাকে, এরর গুলো শো করবে, সাথে যদি কোনো ওয়ার্নিং থাকে ওয়ার্নিংটাও শো করবে। ডিপলি আলোচনা করব যখন টেকনিক্যাল ইস্যু নিয়ে ক্লাস নিব। কারণ আপাতত আমরা, এটাও ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল ইস্যুরই একটা পার্ট, বাট ওইটা আরেকটু ভালোভাবে শিখবো যখন টেকনিক্যাল ইস্যুতে যাব। হুম। এখানে দেখেন স্কিমা মার্কআপ এখানে দেওয়া নাই। ঠিক আছে, স্কিমা মার্কআপ নিয়ে আমরা পরে কথা বলবো। এটা ধরেন কোনো একটা ইরোর, যে ইরোরটা আমাদের ফিক্স করতে হবে, এই কারণে এটা নিয়ে আলোচনা করতে গেলে আর একটু সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে, আমি বাকিটুকু কমপ্লিট করতে পারবো না। আর যেহেতু টেকনিক্যাল ইস্যুতে এই এই পোর্শনটা আছে, সো এটা কমপ্লিট হবে। তো এরকম ভাবে আমরা দেখবেন, যেমন হচ্ছে ধরেন এইখানে মানে টেক্সট কি বলছে, এত% নট ব্যাড বাট সাজেস্টেড অ্যাডিং মোর টেক্সট ইন হোয়াটসঅ্যাপ। তার মানে হচ্ছে আপনার এই পেজটা, যে পেজের মধ্যে থেকে আমি এখানে আসলাম, কোনটা থেকে দেখছি, এটা থেকে মনে হয় নাকি? আমার ক্রাফট, পেজ ইনফোতে যাই, বেস্ট সোশ্যাল মিডিয়া, দেখছি কোনটা, এটা এটা মনে হয় দেখলাম। হ্যাঁ, এটাই। তার মানে এই ইরোডটা বলতেছে, কি বলতেছে এই ইরোডটা, মানে ওয়ার্নিং আর কি, একদম ডিরেক্ট যে ইরোর ওরকমটাও না, একটা বলেই দিছে যে খুব একটা খারাপ না, বাট আমরা সাজেস্ট করতেছি এখানে এই ওয়েবসাইটে আরো কিছু টেক্সট ইউজ করতে।
প্রত্যেকটা ওয়েবসাইটে যেমন ধরেন এই একটা পেজে এখানে এইচটিএমএল আছে না, যেমন এই যে এখানে ধরেন এইচটিএমএল দিয়ে বানানো, এখানে সব এইচটিএমএল কোড দিয়ে বানানো। তো বলতেছে এইচটিএমএল কোডের সংখ্যাটা বেশি আছে, আমরা টেক্সটের থেকে এইচটিএমএল এর যে কোড আছে, আরো কিছু কোড আছে এখানে, আরো অনেক কোড আছে যেগুলো হাইড করা আছে। তো এইচটিএমএল কোডটা আছে অনেক বেশি, এখানে বলতেছে যে যে আরো কিছু টেক্সট অ্যাড করতে। হ্যাঁ, তো এখানে জাস্ট ওয়ার্নিং আপনাকে দিয়ে দিচ্ছে। তারপরে এরকম টাইপের ফ্রেম, তারপরে এখানে প্রত্যেকটা মাইক্রো ফ্রেম, এটা হচ্ছে ডেভেলপারদের কাজ। এখানে ওপেন গ্রাফ নাই, তারপরে টুইটার কার্ড নাই। ওপেন গ্রাফ বলতে হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইট, মানে কোনো ওয়েবসাইটের লিংক অনেক সময় যখন শেয়ার করবেন তখন ওই যেই পেজটা শেয়ার করবেন ওই পেজের কিন্তু একটা প্রিভিউ দেখা দেয়। ওইটাই হচ্ছে আপনার ওজি ইমেজ। ওপেন গ্রাফ অনেকে বলবো যে ওজি, ওজি ইমেজ এরকম। হ্যাঁ, তো বুঝে নিতে হবে। তো এখানে ফেসবুকের জন্য ওজি ইমেজ আলাদাভাবে চাইলে আপনার ইউজ করতে পারবেন, টুইটার কার্ডের জন্য আপনি আলাদাভাবে ইমেজ ইউজ করতে পারবেন। বাট এটা যে একদম এখনই ফিক্স করতে হবে ওরকম ব্যাপার না, এখানে জাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা ফিক্স করলে ভালো। হ্যাঁ, যখন একদম ডিরেক্ট কম্পিটিটর আপনি চাচ্ছেন যে ওকে আমার হারাইতেই হবে, তখন এইসব ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আপনাকে সলভ করতে হবে। আর এইটা আপনি যখন সলভ করবেন তখন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে কোনোভাবেই আমি তাকে টেক্কা দিতে পারতেছি না, তখন আপনার এই ছোট ছোট যে ব্যাপারগুলো আছে এগুলো আপনার কমপ্লিট করতে হবে। তারপরে এখানে আরো ডেনসিটি তো দেখলেন, এখানে ডেনসিটি, তারপর এক্সটার্নাল আরো মানে ব্যাকলিংকের যে ব্যাপার থাকে, কোথায় কোথায় থেকে ব্যাকলিংক করা হয়েছে ওগুলান এক্সটার্নাল লিঙ্ক হিসেবে আর কি। এক্সটার্নাল লিঙ্ক বলতে আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে গেছে যেসব লিঙ্ক ইউজ করা হয়েছে, সো ওইসব লিঙ্কের এখানে দেখতে পাবেন। ও, প্রত্যেকটা পেজকে আপনারা এরকম ভাবে দেখবেন। এখানে কি বলে, ডেসক্রিপশন, টাইটেল, তারপরে হচ্ছে এই এখানে ডায়াগনোসিসের মধ্যে কি কি এরর আছে এগুলান দেখে একটা এক্সেল শিটে নোট করবেন। তারপরে এখানে আরো ম্যানুয়ালি দেখতে পারেন, যেমন হচ্ছে আমরা এটা দেখতেছিলাম। হ্যাঁ, এটার মধ্যে যে ইমেজ যেগুলো আছে না, এই যে ইমেজ, ইমেজকে এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন যে যে ইমেজটা আপনি দেখতেছেন, যেমন ধরেন ওই যে যে ইমেজটাকে আমি ইন্সপেক্ট করছি এই ইমেজের মধ্যে এই যে অল্টারনেটিভ টেক্সট হিসেবে কোনো কিছু বসানো আছে কিনা। হ্যাঁ, যদি না বসানো থাকে সেই ক্ষেত্রে আপনাকে ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট বা অল্টার ট্যাগ দিতে হবে। হ্যাঁ, যেটা আমি দেখাইছি অন পেজ এসইওর সময় যে অল্টার ট্যাগ কিভাবে দেয়। সো এই একটা ব্যাপার আপনারা হচ্ছে একটু আইডেন্টিফাই করবেন। তারপরে আরেকটা বড় ফ্যাক্টর আছে ব্যাকলিং। আচ্ছা, আপাতত বাইরে থেকে এইটুক পর্যন্ত দেখবেন, আবার হেডিং গুলো দেখবেন যে হেডিং এ কি টাইপের কিওয়ার্ড ইউজ করছে আর আমারটাতে কি পরিমাণ কিওয়ার্ড ইউজ করছি। সো বাইরে থেকে আপাতত এইটুক দেখবেন, আর যদি আরেকটু ডিটেলস দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা পেইড ভার্সন ইউজ করতে পারেন। বাইরে থেকে বাইরে থেকে জাস্ট ব্রেন স্টর্মিং করার জন্য আমি হালকা একটু বললাম। সো পেইড টুলস দিয়ে যদি দেখেন এখানে হয়তো আরেকটু ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমরা টেকনিক্যাল এসইওতে আরো অনেক কিছুই শিখবো। এইবার এখান থেকে আসেন এই যে কম্পেয়ার, এই যে কম্পেয়ার ডোমেইন আছে না, কম্পেয়ার ডোমেইনের মধ্যে ক্লিক করেন। কম্পেয়ার ডোমেইনের মধ্যে ক্লিক করার পরে এই যে এইসব ওয়েবসাইটের যে ডোমেইন আছে না, এই ডোমেইন গুলো দিয়ে দেন। ঠিক আছে, রুট ডোমেইনটা সিএক্স দিয়ে এক্সাক্ট ইউআরএল দিয়ে দেন। হ্যাঁ, আমরা কোনটা নিলাম, ডিজিটাল মার্কেটিং বিডি, আর হচ্ছে আর একটা নেই, ধরেন যে এইটাই, এইটাই ধরেন নিলাম।
একটা নিলাম, এটা নিয়ে হচ্ছে এক্সাক্ট ইউআরএল। আমরা চাইলে হচ্ছে আরো ইউজ করতে পারবেন, যদি দরকার হয় আরো ইউজ করবেন, হ্যাঁ। সো আরেকটা আমি নেই, এটা কপি করে এটাও দিয়ে দেই, এক্সাক্ট ইউআরএল। এটা এটাও চাইলে, আচ্ছা এটাও দিয়ে দিচ্ছি। চারটা আর একটা দিয়ে দিই, আচ্ছা চারটাই থাকুক। তো চারটা ওপেন করছি। এবার যদি আমি কম্পেয়ারে ক্লিক করি, কম্পেয়ারে ক্লিক করলে দেখেন, আহা, এখানে আপনারা চাইলে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন কান্ট্রিতে কোন কি লেভেলের র্যাঙ্কিং আছে। কারণ ইউএসএ বেস কেমন, বাংলাদেশে বাংলাদেশে কেমন, হ্যাঁ। ডোমেইন দিয়ে দেখালে আরেকটু ভালো হইতো, এখানে অনেক ডাটা পাইতেন, বাট যেহেতু পেজ, সেই ক্ষেত্রে খুব একটা বেশি ডাটা দেখাচ্ছে না। আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে, যখন একদম ডিরেক্ট কি বলে, ওই যে আমার এই এসএম রাষ্ট্র মনে করেন কেনা হচ্ছে অল্প কিছু টাকা দিয়ে, বাট অরিজিনাল যে মানে যারা সেল করে, যেমন হচ্ছে তাদের একদম রিকমেন্ডেশন, যে মেইন যে মাদার ওয়েবসাইট, যেমন এসিএম রাশ, এসিএম রাশ প্রাইস, এখানে যদি দেখেন, প্রাইস কিন্তু দেখেন অনেক বেশি, $117 পার মান্থ। সো এখানে অনেক ফিচার যেমন ওই যে কম্পিউটার অ্যানালাইসিস টুলস, এটা কিন্তু আমার এটাতে যতটা না ভালোভাবে দেখাবে, এখানে অনেক বেশি সুন্দরভাবে দেখাবে, হ্যাঁ। আপাতত মানে বোঝার স্বার্থে যদি আরেকটু ভালোভাবে দেখাই, তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে একটু বোঝাই, যেমন ধরেন এখানে অথরিটি স্কোর, এটা কিন্তু পেজ অথরিটি স্কোর, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টোটাল পেজের ওভারভিউ, হ্যাঁ। যখন পেজের থেকে ডোমেইনের ওভারভিউ সবসময় ভালো থাকে, পেজের থেকে ডোমেইনের ওভারভিউ সবসময় ভালো থাকে। সো আমি পেজটাকে আপাতত বুঝাই, যেমন ধরেন এইখানে পেজের অথরিটি স্কোর, এইখানে এসিএম রাশ যেটা আছে, এসিএম রাশের র্যাঙ্কিং দেখাচ্ছে, এসিএম রাশ র্যাঙ্ক নট অ্যাপ্লিকেবল, এগুলোর রেজাল্ট এখন পর্যন্ত শো হয় নাই। অর্গানিক ট্রাফিক এখানে শো হয় নাই, অর্গানিক কিওয়ার্ড এখানে শো হয় নাই, ব্যাকলিঙ্ক কোন পেজ, ধরেন কথার কথা এই পেজের ব্যাকলিঙ্ক কয়টা করছে, এই পেজের ব্যাকলিঙ্ক তিনটা করছে, এটার ব্যাকলিঙ্ক করছে হচ্ছে একটা, এটার ব্যাকলিঙ্ক নাই, আপাতত করে নাই। তারপর রেফারেল ডোমেন, মানে এই ওয়েবসাইটকে অন্য অন্য ডোমেইনও ইউজ করছে, হ্যাঁ। এখানে গুগল অ্যাডস বা গুগল অ্যাডস এর যে কস্ট, এই পেজে কেউ চালায় নাই, হ্যাঁ। আপাতত এইটুকু হচ্ছে ওভারভিউ, মানে কম্পিউটার অ্যানালাইসিসে এইটুকু ওভারভিউ। তো আমরা যদি ধরেন এখান থেকে একটু চেঞ্জ করে যদি মনে করেন যে আমরা মেইন রুট রুট ডোমেনটা দেই, রুট রুট ডোমেন রুট রুট ডোমেনটা যদি দেই এখানে, রুট ডোমেনটা যদি রুট ডোমেনটা যদি দেই রুট ডোমেন আরেকটু দেই, আচ্ছা আপাতত দুইটাই, বাকিগুলো তো কেটে দিছি। এখানে কম্পেয়ারে ক্লিক করি। এইখানে যে প্রথমেই বলে নিছিলাম যে পেজে খুব একটা বেশি আহামরি দেখায় না তথ্য, বাট এখানে দেখাচ্ছে, তো বাকিগুলো হইলেও সেম ভাবে আসতো। এবার এটা দেখেন যে এইখানে অথরিটি স্কোরের যে ব্যাপারটা থাকে, অথরিটি স্কোর কিন্তু এইটার 12, মানে টোটাল ডোমেইন অথরিটি, হ্যাঁ। এইটাই হচ্ছে ওয়েবসাইটের পাওয়ার। ওই যে ডিএপিএ বলছিলাম না, একটা হচ্ছে ডোমেইন অথরিটি, একটা পেজ অথরিটি। সো এইটা হচ্ছে ডোমেইন অথরিটি, হ্যাঁ। আর এসিএম রাশ র্যাঙ্ক বলতে ওভারঅল ওই কিওয়ার্ড, মানে যেই নিশ, আমিও সার্চ করছিলাম না,
ওইটা ওই নিশ নিয়ে এই পর্যন্ত ওভারঅল এই বাংলাদেশ থ্রোতে এই 20,500 এই র্যাঙ্ক অবস্থায় আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ট্রাফিকের যে ব্যাপার, এসিও থ্রুতে যে ট্রাফিক গুলো আসতেছে, এসিও ট্রাফিক আর কিওয়ার্ড গুলো এগুলো সব এসিও কিওয়ার্ড, এখানে পেইড কোনো কিছু নাই, পেইড হচ্ছে সবকিছু জিরো, ঠিক আছে। আর এই টোটাল এই ডোমেইনের জন্য হচ্ছে ব্যাকলিং করা আছে হচ্ছে এতটুকু, আর এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করা আছে এত হাজার, ব্যাকলিং বুঝাবো, বাট এখানে যেটা যেটা কিছু কিছু বোঝার জন্য এটাই বাদ আছে, বাট এইটুকু তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইটের টোটাল র্যাঙ্ক কত নাম্বার পর্যায়ে আছে। এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, এই অর্গানিক ট্রাফিক হচ্ছে আসতেছে, আপনারা কি নয়েজ পাচ্ছেন সাইড থেকে? বলছি কোনো নয়েজ পাচ্ছেন কিনা? না স্যার। না স্যার। যাক, না স্যার। ওকে, আচ্ছা। আহ, বেশি ট্রাফিক দেখাতে পারলে ভালো হইতো। আহ, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, ঠিক আছে, তারা যে শুধুমাত্র এই বাংলাদেশ বেস যে টার্গেট করে ওরকম কিন্তু না, কারণ বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং সার্ভিস কয়জন নেয়, ওদের টার্গেট কিন্তু ম্যাক্সিমাম সময় থাকে ওই দেশের বাইরে যারা আম, বাইরের ক্লায়েন্টকে টার্গেট করা আছে, হ্যাঁ। সো এইখানে দেখেন আরেকটু আমি যদি নিচের দিকে আসি, প্রথমের দিকে ওই কি বলে পেজের অনেক কিছু ছিল না, ওটা বলে নিছিলাম। আর এইখানে দেখেন আরো কিছু ব্যাপার, এগুলো আমি ডিটেল আলোচনা করতেছি, বাট এইটুকু থেকে আর কোনো সমস্যা নাই, এটা হচ্ছে ওয়েবসাইটের শক্তি। যেটা যেটা ভালোর দিক আছে, যেটা যেটা ভালোর দিক আছে সেটা সেটা কিন্তু এই যে এরকম একটু মার্ক করে দিছে, এরকম একটু মার্ক করে দিছে, হ্যাঁ। কালার ডিফারেন্স দেখতেছেন না একটু? কালার ডিফারেন্স দেখলাম, দেখতেছেন, তার মানে এই ওয়েবসাইটের থেকে এই ওয়েবসাইট এই দিকে আগায় আছে, যেমন হচ্ছে ধরেন অথরিটি স্কোর, অথরিটি স্কোরে এটা আগায় আছে এর থেকে বেশি। তারপরে হচ্ছে ডোমেন র্যাঙ্ক, এটা যত কম থাকবে তত ভালো, আর যত বেশি থাকবে তত তো র্যাঙ্ক পিছায় গেল, হ্যাঁ, ডোমেনের র্যাঙ্ক কিন্তু এটা। তারপরে হচ্ছে ট্রাফিক, যেটা ট্রাফিক এটাতে বেশি আছে, এটার থেকে এটাতে ট্রাফিক বেশি আছে। তারপর হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড হচ্ছে এটার থেকে এটাতে বেশি আছে, অর্গানিকলি র্যাঙ্ক করছে আর কি যেসব কিওয়ার্ড। তারপর ব্যাকলিঙ্ক, এটা হিউজ পরিমাণে ব্যাকলিঙ্ক আছে। তারপর রেফারেন্ট ডোমেইন হিসেবে এটাতে অনেক বেশি ইউজ করা হয়েছে, মানে এখানে ব্যাকলিঙ্ক আর রেফারেল ডোমেইনের মধ্যে পার্থক্য কি, এটা একটু মনে করে অন্য একটা ক্লাসে আমি বুঝাই দেবো, ব্যাকলিংকের ক্লাস যখন নিব তখন। আর তারপরে আমি হালকা করে একটা আইডিয়া দিই, এই ব্যাকলিংক একটা ওয়েবসাইট থেকে 10টাও নেওয়া যায়। ওই যে রিচ ইমপ্রেশন বুঝাইছিলাম না, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে রিচ হচ্ছে আলাদা আলাদা মানুষের কাছে যখন যাবে একটা একটা করে, তখন ওইটা হবে রিচ। আর একটা মানুষ যে কয়েকবার দেখবে ওইটা মিলে হচ্ছে ইমপ্রেশন। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওরকম, যে এটা হচ্ছে এতগুলো ব্যাকলিংক এতগুলো ওয়েবসাইটে করা হয়েছে। আপাতত এইটুকু জানে যে এই 384টা ওয়েবসাইটে 3,500 ব্যাকলিং করা হয়েছে, আর এটা হচ্ছে 277টা ওয়েবসাইটে এতগুলো ব্যাকলিং করা হয়েছে, ঠিক আছে। কারণ একটা ওয়েবসাইটে আপনি চাইলে 50টা 100টা পর্যন্ত ব্যাকলিং করতে পারবেন, বাট রেফারেল ডোমেইন হিসেবে কালেক্ট হবে বা এখানে শো করবে একটা। আপনি ধরেন একটা ওয়েবসাইট থেকে 50টা ব্যাকলিং নিলেন যেমন ভাবে, তার মানে 277টা ওয়েবসাইট থেকে এতগুলো ব্যাকলিংক নিছে, হ্যাঁ। এটা নিয়ে যখন আবার ব্যাকলিংকে ক্লাস করব ওই সময় আরো বিস্তারিত আলোচনা করব। সো এই লাইন তো ক্লিয়ার, এইবার আসেন হচ্ছে ট্রাফিক শেয়ার। এটা তো ট্রাফিক শেয়ার তো বুঝতেইছেন, একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক শেয়ার হবে। এখানে আরো বিভিন্ন গ্রাফ আছে, যেমন ধরেন এই মানে গ্রাফ ড্যান্সিং বলে। সো যেমন ধরেন এখানে কোন সময় কতগুলো ট্রাফিক আসছিল এটার একটা গ্রাফ দেখাচ্ছে, কারণ এখানে ডেট ওয়াইজ কিন্তু দিছে, যেমন প্রথমের দিকে দিলে জুলাই মাসের 1 তারিখে 2025 কোনটা ট্রাফিক কত ছিল, হ্যাঁ। এটা ছিল প্রথমে বেশি, পরে এটা যা র্যাঙ্ক ফল করে এইটা উপরের দিকে উঠছে, কারণ এখানে 1200 400, লাস্টের দিকে আবার একটু র্যাঙ্ক এখানে ডাউন করছে, করার পরে এখানে আবার আসতেছে, হ্যাঁ।
আর এখানে আসছে কিওয়ার্ড ওভারল্যাপ। ওভারল্যাপ হবে, এটা স্বাভাবিক। কারণ আপনি যখন সেম টপিক নিয়ে দুইটা বা তিনটা বা পাঁচটা ওয়েবসাইটে লেখা থাকবে, অবশ্যই আপনি ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস নিয়ে যদি কিওয়ার্ড রিসার্চ করেন, অন্য ওয়েবসাইট, তার মানে এখানে দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট, কেউ লিখছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, ও লিখছে সোশ্যাল মার্কেটিং, তার মানে দুইজনের তো কিওয়ার্ড রিসার্চের প্রসিডিউরটা সেম থাকবে। সো যার কারণে এখানে কিছু কিছু কিওয়ার্ড সেম হইছে, হ্যাঁ, কিছু কিছু কিওয়ার্ড সেম হইছে, শেয়ার্ড হইছে এতগুলো। হুম। সো এইবার হচ্ছে আপনার ধরেন মিসিং কিওয়ার্ড আর উইক কিওয়ার্ড, এটা আপনি চাইলে এই ওয়েবসাইট, যেমন প্রথম যেটা নিছি এখানে ডিজিটাল মার্কেটিং বিডি, এটা ধরতেছি আমার কিওয়ার্ড, হ্যাঁ, মানে আমার ওয়েবসাইট। তাহলে ডিজিটাল মার্কেটিং বিডি.কম আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মিসিং কিওয়ার্ড আছে এতগুলো। চাইলে এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। তো এখানে কিন্তু ডিটেইল ভাবে বলে দিছে, এখানে আরেকটু ইয়েভাবে দিয়ে দিবে, যেমন নন নিচের ক্যালকুলেট। নিচের দিকে একটু খেয়াল করেন, হ্যাঁ, দেখেন এইখানে হ্যালো, কিন্তু, এইখানে গোলা রানি বের করে দিবেন। এই কি মিউট করেন। হুম। এখানে দেখেন আরেকটু ভালোভাবে ডিটেল এখানে দেওয়া আছে। আহ এখানে ডিটেলটা এরকম ভাবে দেওয়া আছে, এই ওয়েবসাইটের কি অবস্থায় আছে, এই ওয়েবসাইটে কি আছে, ইন্টেন্ট কোন কোন কিওয়ার্ড, এখানে ভলিউম কোন কিওয়ার্ডের কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সব কিছুই দেওয়া আছে। এখন আপনার ওয়েবসাইট হচ্ছে কথার কথা এইটা প্রথমে যেটা দিবেন, এই যে এখানে ইউ লিখে দিছে দেখেন। সো আপনার ওয়েবসাইটে এই 7টা কিওয়ার্ড মিসিং আছে, চাইলে আপনি এই 7টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন, ঠিক আছে, চাইলে এই 7টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। এইখানে দেখেন, এই কিওয়ার্ডের যে সার্চ ভলিউম নাই তা কিন্তু না, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু আছে এতগুলো। তারপরে হচ্ছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে এত। সো আপনি তো মিস, যার কারণে এখানে একটা রেজাল্ট শো করছে যে আপনি চাইলে এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারবেন, একসাথে ইউজ করা আছে এইসব কিওয়ার্ড, একসাথে ইউজ করা এখান আছে। থেকেই কপি করে ইউজ করা যাবে। অবশ্যই এখান থেকে কপি করে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এখানে দেখেন শেয়ার্ড হয়েছে এতগুলো, তারপরে স্ট্রং কিওয়ার্ড যেটা, স্ট্রং গুলো এখানে দেওয়া আছে। তারপরে আছে হচ্ছে আনইউনিক অল, এখান থেকে চাইলে আপনি সব কিওয়ার্ড দেখতে পারেন। এখন কিওয়ার্ডের ব্যাপারটা যদি আসি, এখানে আমরা ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ড গুলো নিচ্ছি, আপনি চাইলে এখান থেকে একদম ডিরেক্ট কম্পিটিটর অ্যানালিসিস, যেমন আপনি চাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, ধরেন যে আপনার একটা নিশ বা আপনি এই টপিকে, নিশ বললে সাব নিশ আর কি, আর যদি টপিক বলেন এটা বেটার। ধরেন আপনি এই একটা টপিকের উপর একটা কন্টেন্ট লিখবেন, এই একটা টপিকে তো কন্টেন্ট এরা লিখছে, বা এই একটা টপিকে তো এরা কন্টেন্ট লিখছে। সো আপনার একটা ওয়েবসাইট চাচ্ছেন যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মার্কেটিং এজেন্সি অথবা বেশ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা যেটাই হোক একটা কিওয়ার্ড নিয়ে ওই কিওয়ার্ডের উপর বেস করে একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লিখেই তো আপনারা এসইও করেন। সো তখন কি করবেন জানেন, তখন সব থেকে বেটার ওয়ে সেটা হচ্ছে আপনার কম্পিউটার অ্যানালাইসিস করে কম্পিটিটরের কাছ থেকে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, তাইলে কিন্তু আপনার আলাদাভাবে কিন্তু আর কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজন খুব একটা পড়তেছে না। বাট পড়লেও আপনি ধরেন খুব অল্প একবার আগে বলতে বলতেছি। খুব অল্প কই হলাইছে। খুব অল্প সময়ের মধ্যে কিওয়ার্ড গুলো বের করে মানে বের করে নিতে পারতেছেন। যেমন এই কন্টেন্টের মধ্যে কি, মানে কোন কিওয়ার্ড ইউজ করছে, চাইলে বের করতে পারবেন, বা কি কি কিওয়ার্ড আপনার যে মিসিং আছে, কোন কোন কিওয়ার্ড, বা আপনি চাচ্ছেন যে একদম ডিরেক্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই রিলেটেড নিব, তখন চাইলে এখান থেকে এরকম ভাবে আপনারা এখান থেকে অনেক কিওয়ার্ড নিতে পারবেন, এগুলো তো কম্পিউটারের কিওয়ার্ড, চাইলে এখান থেকে আপনারা কিওয়ার্ড পিক করতে পারেন। আর 5টা ওয়েবসাইট যখন দেখবেন, 5টা ওয়েবসাইট দেখবেন আপনার ওয়েবসাইট নাই, কথার কথা আপনার ওয়েবসাইট নাই, তখন তখন কি করবেন, তখন কিন্তু আপনার যে সবগুলো নেবেন ওরকম কিন্তু না,
আমি একটা রুল শিখাই দিছিলাম না যে কিওয়ার্ড ডিফিকাল্টি কম হইতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি। এখন ধরেন এই কিওয়ার্ডের ডিফিকাল্টি 58 কথার কথা, বা 56 বা তার থেকে বেশি আছে কিনা। সো আপনি এই কিওয়ার্ডটা মানে ফোকাস হিসেবে রাখতে পারেন, বাট ওই লেভেল পর্যন্ত এই কিওয়ার্ড দিয়ে যে র্যাঙ্ক করাবেন বা পুশ করাবেন ওই পর্যন্ত আপনি নিতে পারবেন না। কারণ আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যদি অনেক বেশি কম থাকে, এই কিওয়ার্ড নিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। এটা হচ্ছে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং লিখে সার্চ করলে যেসব ওয়েবসাইট প্রথমের দিকে আসবে, আপনি তো ওইটা নিয়ে কাজ করতে পারবেন না। তখন কি করবেন যে এইখান থেকেই নিবেন, কিন্তু একটু কম ডিফিকাল্টি দেখে নিবেন। তখন চাইলে অনেক ওয়েবসাইট যখন দেশের বাইরের ক্লায়েন্টের কাজ করবেন, এটা তো বাংলাদেশ বেস, যার কারণে ধরেন অল্প কিওয়ার্ড আসছে। এখানে বাংলাদেশ বেশ লোকাল এখানে দেওয়াই আছে, হ্যাঁ, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশ রিলেটেড, অথবা এখানে ডাটাবেজে সেভও করে দিছি বাংলাদেশ। তো যখন আপনারা যে কান্ট্রিতে র্যাঙ্ক করতে যাবেন, ওই সময় ওই এই কান্ট্রিটা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিয়ে, আর এইখান থেকে যখন আপনারা কিওয়ার্ড পিক করবেন, তখন এই যে ফিল্টার আছে না, ধরেন কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি নিবেন হচ্ছে ইজি নিবেন, তাইলে দেখবেন এইখান থেকে বাকিগুলো সব অটো রিমুভ হয়ে গেছে। এই যে বাকিগুলো কিন্তু রিমুভ হয়েছে। তখন আপনারা এখান থেকে ধরেন মার্ক করে একদম ডিরেক্ট এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করে দিয়ে ওইখান থেকে আবার কিছু আনইউজাল কিওয়ার্ড পাবেন, যেমন হচ্ছে যে এরকম নাম্বার, নিউমেরিক্যাল টাইপের, বা কল সেন্টার, তারপরে এগুলান মোটামুটি ঠিক আছে। সো এরকম ভাবে আপনারা কম্পিউটার দেখে দেখে ইউজ করতে পারবেন। কারণ এগুলান থেকে তো ট্রাফিক আসতেছে, ঠিক আছে, 14 15 এগুলান থেকে তো ট্রাফিক আসতেছে। সো এনারা যদি ট্রাফিক পায়, তাহলে আপনারা পাবেন না কেন? এটাই বাছাই করার নামে হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস করা, হ্যাঁ। আর আর কারো কোনো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? আরেকটা ব্যাপার একটু শেয়ার করি, সেটা হচ্ছে আরেক ভাবে নিতে পারেন। এটা কপি করলেন, কপি করার পরে এখানে দেখবেন যে ডোমেইন ওভারভিউ লেখা আছে। ডোমেইন ওভারভিউ এ ক্লিক করে এগুলান কম, ইয়ে, কি বলে, যখন টেকনিক্যাল এসইও নিয়ে ক্লাস করবো তারপরে একটু দেখাই দিই। ডোমেইন ওভারভিউ নিলে এই ডোমেইনে কি কি আছে সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। কিওয়ার্ড থেকে শুরু করে সব কিছু দেখতে পারবেন। আপনি যদি মনে করেন যে অরিজিনাল এটাই আমার কম্পিটিটর, সেই ক্ষেত্রে এখান থেকে তার এইটুকু পাওয়া মানে তার সমস্ত ডাটা পাওয়া, তার ব্যাকলিঙ্ক পাওয়া, তার কিওয়ার্ড পাওয়া, তার ট্রাফিক পাওয়া, তার অথরিটি স্কোর পাওয়া, ট্রাফিক শেয়ার পাওয়া, তারপর রেফারেলস ডোমেইন পাওয়া। এইখান থেকে আপনার গ্রাফ দেখে বুঝতে পারবেন যে তারা এখনো এসইও করে কিনা, বা তাদের এসইওর কি অবস্থা, হ্যাঁ, এখান থেকে দেখতে পাবেন। টপ পেজের মধ্যে কয়টা আছে, ধরেন 1 থেকে 3 নম্বর পেজের মধ্যে কতগুলো আছে, যদি চান তাহলে দেখতে পাবেন এগুলান আনচেক করে দিয়ে। 1 থেকে 3 নম্বর পেজের মধ্যে আছে। এআই ওভারভিউ তো কোনো কিছু আছে কি নাই, এই যে লাস্টের দিকে এসইও তে কাজ দিছে, হ্যাঁ। কারণ এটার এসইও ভালোই করে মোটামুটি, যার কারণে এটা দেখানো মোটামুটি কিওয়ার্ড গুলো একটা সমান্তরাল পজিশন আছে। এইখান থেকে আপনারা যে যে কিওয়ার্ডের যে ব্যাপার থাকবে, কোন ইন্টেন্ট ব্যবহার করছে সব থেকে বেশি, ইনফরমেশনাল কিওয়ার্ড ইউজ করছে, এটার থেকে ট্রাফিক সব থেকে বেশি, আর কমার্শিয়াল, এই দুইটার থেকে আপনার ট্রাফিক বেশি আসতেছে, হ্যাঁ। সো আমাদের ফোকাস থাকবে যে কোনো মানে এরকম সার্ভিস রিলেটেড যেগুলো থাকবে সেগুলো না, ইন্টেন্ট সব থেকে বেশি থাকবে কমার্শিয়াল আর ইনফরমেশনাল। ইনফরমেশন দিয়ে তারপরে হচ্ছে আমরা আসলে কেন ভালো, এ- এই ইন্টেন্টে হচ্ছে কমার্শিয়াল দিয়ে কাজ করায় নিয়ে তারপরে ধরেন ট্রানজেকশনালের দিকে আসবে, মানে মেইন যে যে সিস্টেমে কাজ হয় আর কি। আর এইখান থেকে আরো কিছু অর্গানিক কম্পিউটার দিয়ে দিচ্ছে এখানে, যে এই রিলেটেড ওয়েবসাইট গুলো নেগলান, হ্যাঁ। আর নিচে কিছু নাই। চাইলে এখান থেকে কিওয়ার্ড গুলো যদি পিক করতে চান, তাহলে ভিউ ডিটেলস এর মধ্যে ক্লিক করবেন। ভিউ ডিটেলস এ ক্লিক করলে এখানে সব কিওয়ার্ড পাবেন। এইখান থেকে আপনার এটা যদি কম্পিউটার মনে করেন, তাহলে এই কম্পিউটারের কাছ থেকে কিওয়ার্ড গুলো রিসার্চ করে এইদিকে শো করবে, নিচের দিকে শো করবে, এখান থেকে নিয়ে নেবেন, হ্যাঁ। এইখানে অনেক কিওয়ার্ড আছে। এটা তো থাকবেই সাথে,
আপনারা আলাদা সাইট থেকে কিওয়ার্ড নেবেন। এখানে এখানে কিওয়ার্ড দিছে বলতে এখানে গুগলের ডাটাবেজে এই কিওয়ার্ড গুলো না আছে, বাট ডাটাবেজে অনেক কিওয়ার্ড নাও নিতে পারে, বাট ওইটা তো কিওয়ার্ড, ওইটার নির্দিষ্ট একটা সুন্দর সার্চ ভলিউম আছে। তো আপনার ওয়েবসাইটের কোনো একটা ইউআরএল যে ইন্ডেক্স করছে মানে টোটাল কিওয়ার্ড ডাটাবেজে নিয়ে নিছে ওরকম না, নেয় আস্তে আস্তে নেয়, এমনও আছে যে নেয় নাই, আপনারটাতে নিছে। সো এটার থেকে জাস্ট আইডিয়া নিয়ে এখান থেকে এটা একটা ভালো আইডিয়া নেওয়া আর কি, এখান থেকে কোন কিওয়ার্ডে, এখানে যেমন ওভারভিউতে এই সার্ভিসের জন্য ওভারভিউতে লেখছে, এআই ওভারভিউতে। সো এইখান থেকে একটা ভালো লেভেলের আইডিয়া নিতে পারবেন। এই হচ্ছে অবস্থা। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। এসিএম রাশ এখান থেকে এগুলা কি ফ্রিতে মানে করতে পারবো? না, ফ্রিতে করতে পারবেন না, এটা হচ্ছে পেইড ভার্সনে করতে হবে। ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ বা এখান থেকে আইডিয়া নিতে পারবেন, আইডিয়া নিয়ে কমপ্লিট হলে যখন কোনো একটা প্রজেক্ট পান, বেশি না 300-400 টাকা দাম, এর মধ্যে থেকে একটা নিয়ে নিয়েন, সমস্যা নাই যখন প্রজেক্ট পাবেন। আর বাকিটুকু ওই জন্য প্রথমে দেখালাম, একটু ব্রেনস্টর্মিং করে কম্পিউটারগুলো আলাদা করেন, একটা একটা করে ডিফাইন করেন যে কোনটার কি। আর এখান থেকে তো আমি যে ম্যানুয়ালি অনেক কিছু দেখালাম, এখানে কিন্তু কোন টাইটেল কি সমস্যা, টাইটেল ম্যাটেল নিয়ে কিন্তু কোনো এখানে কথা নাই। ঠিক আছে, আপনার টাইটেল, ইমেজ, কন্টেন্টের কোয়ালিটি, তারপরে হচ্ছে আর একটা আরো দেখবেন যে কন্টেন্ট কত ওয়ার্ডের, তারপরে টাইটেলের লেন্থ ঠিক আছে কিনা, তারপর ডেসক্রিপশনের লেন্থ ঠিক আছে কিনা। সো এই সব ব্যাপারগুলো না আপনারা একটু কমপ্লিট করবেন, দিয়ে আলাদা সুন্দরভাবে একটা শিট বানাবেন। শিট বানানোর পরে ওইগুলো ফোকাস দিয়ে আপনারা ওয়েবসাইটে পুশ করতে থাকেন, দেখবেন যে ভালো একটা ফল পাইছেন। হুম। কারো কোনো কোশ্চেন আছে? সবই বোঝেন তো দেখি, কারো কোনো প্রশ্নই থাকে না, বাহ। রোড ডোমেন যেটা বললেন ওটা আসলে কোনটার আমার স্ক্রিন কি শেয়ার নাকি বন্ধ করা? বন্ধ করা? যদিও বা অনেকবার বলছি, আবার বলি। রুট ডোমেন মানে ডট কম পর্যন্ত, যে কোনো ডোমেন। এই ডোমেন কাকে বলে? ডোমেন এই যে এইটুকু না, আপনার ওয়ার্ডপ্রেসের তো ক্লাস করছেন, ডোমেইন কিনা বা ডোমেন সম্পর্কে তো আইডিয়া আছে। সো যেমন এটা হচ্ছে রুট ডোমেইন বা মেইন ডোমেন। ঠিক আছে, ডট কম পর্যন্ত হচ্ছে থাকে মেইন ডোমেন বা রুট ডোমেন, আর ডট কম এর পরে যে স্ল্যাশ দেওয়ার পরে যে থাকে ওগুলানকে রুট ডোমেইন বলে না, ওগুলান ধরেন কোন ফোল্ডার অথবা ওয়েব পেজ এইসব বলে। যখন কেউ বলে যে রুট ডোমেইন, তখন এইটুকুকে ডিফাইন করতে হয়, www.এটা.com, আমেরিকান বিসাইট ডট কম, অথবা যদি ইউআরএল এ যদি ডাব্লিউ না থাকে, এইচটিটিপিএস, শুধুমাত্র এইচটিটিপিএস দিয়ে ওয়েবসাইট বানানো যায়, সেখানে ডাব্লিউ এই প্রোটোকল নাও থাকতে পারে। যতটুকুই থাকে ডট কম থেকে, বুঝেন, ডট কম থেকে প্রথম পর্যন্ত যতটুকু আছে এই পুরোটা মিলেই রুট ডোমেইন। ক্লিয়ার? হ্যাঁ আর স্যার। আর 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 কোনো কোশ্চেন? এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। শোনেন, ডিজিটাল মার্কেটিং মানে আপনার ব্রেন খাটাতে হবে, সোজা হিসাব। আপনারা এই যে বললাম অমুক জায়গায় যাবেন, ওই জায়গায় যাবেন, এগুলা 2-4টা কাজ করলে বা এইসব নিয়ে একটু অ্যানালাইসিস করলে আপনি বুঝবেন। বাট এইখানে 1-2 দিনের কাজ না, একটু লেগে থাকতে হবে ব্যাপারগুলো, জাস্ট আইডিয়া নেন, যখন কাজ করবেন আস্তে আস্তে বুঝে যাবেন। আর আমি তো আপনাদের একদম ফ্রি তো বলেই দিই যে যে কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে সমস্যা, কারণ আমি তো এত বারবার বললে আপনাদের প্রশ্ন নিতে পারবো না। আমি যতবার বলি যে মানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না, তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা থাকলে তো অবশ্যই আমাকে বলবেন। এখন আমাকে যদি সমস্যার কথা না বলেন তাইলে তো আমি ধরে নেব যে আপনারা সবাই বুঝছেন। বুঝেন নাই ব্যাপারটা? আমরা যখন ক্লাস করবো তখন ইউটিউব বলেন কিংবা এই যে ওয়েবসাইট বলেন, আমরা অ্যাক্সেস নেবো কিভাবে?
কিসের? এসইও যখন করবেন, ওয়েবসাইট কি? হ্যাঁ। ওয়েবসাইটের অ্যাক্সেস হচ্ছে আপনার ক্লায়েন্ট দিবে। ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন দিয়ে ওয়েবসাইটের ভেতরে ঢোকে কিভাবে? যে কোনো একটা নাম দিয়ে না, যেমন ধরেন আপনার যে ডোমেইন, এখানে স্ল্যাশ দেওয়ার পরে যে ডাব্লিউপি অ্যাডমিন এইটার পাসওয়ার্ড নেবেন। হুম। এখানে দেখেন আমার ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা আর ইউজার নেম নেবেন, নেওয়ার পরে তাইলে আপনি ওয়েবসাইটের ভেতর ঢুকতে পারবেন। বুঝছেন? বুঝতে পার। হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? অফ টপিক একটা কোশ্চেন। বলেন। হচ্ছে আপনি বলছিলেন পেজে অর্গানিক ফলোয়ার বাড়ানোর নিয়মটা দেখাবেন, ওটা কি দেখানো হয়েছিল? জি, দেখানো হয়েছিল, আপনারা একটু ভিডিওটা আর একবার দেখে নিয়েন। ওকে। আর কারো কোনো কোশ্চেন? অর্গানিক বলতে এখানে আবার মানে রিয়েল ফলোয়ার আর কি, ঠিক আছে? আর যদি একদম 1 টাকাও খরচ না করে ফলোয়ার বাড়াইতে চান, সেটা হচ্ছে মানুষের দ্বারে দ্বারে হাত পাইতে চাইতে হবে যে আমাকে একটা ফলো দেন। বিভিন্ন, অথবা আপনার বিভিন্ন যে যেই টপিক বা যেই নিশ নিয়ে আপনি কাজ করবেন, ফলোয়ার বাড়াইতে চাচ্ছেন কোনো টাকা খরচ না করে, তাহলে বিভিন্ন ওই রিলেটেড গ্রুপ আছে, পোস্ট করেন যে আমার একটা ফলো দেন, আমি এই এই কি বলে এই প্রোডাক্ট নিয়ে আসছি, নতুন লঞ্চ করছি, সুন্দর সুন্দর ফ্যাসিলিটি আছে, যদি ভালো লাগে তাহলে আমাকে আমার সাথে এঙ্গেজ থাকতে পারেন। মানে ফলো দেনের ব্যাপারটা ঘুরে পিছায় একটু প্রফেশনাল ওয়েতে বলতে পারেন, হ্যাঁ। আমি জাস্ট বললাম, যদি এর টাকা খরচ না করেন। আর যদি টাকা খরচ করে অর্গানিক ফলোয়ার নিতে চান বা রিয়েল একদম আইডি ভালো মতো ইউজ করে এইসব নিতে চান, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে দেখানো আছে। আর ফেক ফলোয়ারের হিসাব তো আলাদা। আর কারো কোনো কোশ্চেন? এম এ চৌধুরী ভাই আছেন? এম এ চৌধুরী ভাই মনে হয় নাই, না দেখি। অন পেজ এসে প্র্যাকটিস করছেন আপনারা? দূর, আপনাদের দিয়ে কাজ হবে না, আপনারা কথা কন না। আমি কাজে করতে পারতেছি না, আমার PC নষ্ট হয়ে গেছে, এসএসডি কার্ড নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, প্র্যাকটিস করেন যা যা দেখাই।